মাত্র ৫ মিনিটের ভিডিও দেখলে কি প্রোক্রাস্টিনেশন দূর হয়ে যাবে? ইয়েস, দূর হয়ে যাবে। কারণ প্রোক্রাস্টিনেশন এমন একটা সমস্যা যেটার জন্য আপনার হাজার হাজার মিনিট ওয়েট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট কিছু ন্যারেটিভ চেঞ্জ করতে হবে, জাস্ট কিছু কাজ করতে হবে। যেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রোক্রাস্টিনেশন বিষয়টা কি? প্রোক্রাস্টিনেশন বিষয়টা হচ্ছে আপনি জানেন আপনার কি করতে হবে, কিন্তু সামহাও আপনি করতে পারছেন না। এই তো। এখন দেখেন, প্রোক্রাস্টিনেশন বলতে অনেকেই বোঝেন যে লেজিনেস বা অলসতার কারণে প্রোক্রাস্টিনেশন হয়ে থাকে। বাট বিষয়টা সম্পূর্ণভাবে সায়েন্টিস্টরা ভুল প্রমাণিত করেছে। প্রোক্রাস্টিনেশন হচ্ছে আপনার ভেতরের ডিসকমফোর্ট, আপনার ভেতরে একটা কমফোর্ট জোন কাজ করে একই কাজ বারবার করতে বা প্রতিটা দিন সেমভাবে চালিয়ে নিতে। ব্রেনের একটা কমফোর্ট জোন মেকানিজম রয়েছে। আপনি যখন নতুন কোনো একটা কাজ নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, তখন ব্রেন ডিসকমফোর্ট ফিল করে এবং সেই কারণে সেই কাজটা আপনাকে করতে দেয় না। এবং আপনি দেখবেন যে এক একটা ন্যারেটিভ ক্রিয়েট করে যে এই কাজটা কেন করা উচিত না, এই কাজটা করলে কি আদৌ রেজাল্ট পাবো কি না, অন্য কিছু বেটার কি না, এই ধরনের ন্যারেটিভ তৈরি করে, যে কারণে আপনি আর কাজটা করতে পারেন না। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখনই, এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ন্যারেটিভগুলোকে আর বিশ্বাস করবেন না। দেখেন, আপনার মাইন্ড যে ন্যারেটিভগুলো আপনাকে দেয় সেটা আপনার নিজের না, সেটা হচ্ছে আপনার মাইন্ডের একটা অংশ। জাস্ট ডিসকমফোর্ট ফিল করে বিধায় কিছু জিনিস আপনাকে বলতে থাকে, লাইক শয়তানের ওয়াসওয়াসার মতো। আমরা কিন্তু নিজেরা শয়তান না, শয়তান ওয়াসওয়াসা দেয়, সেটাকে আপনার বিশ্বাস করা যাবে না। আপনি যখনই বিশ্বাস করবেন যে এটা আমার কাছে ফিলিংস হচ্ছে বা হয়তো এটা করা যাবে না, আমি এটা ভাবছি, তখনই এটা সমস্যা। মনে করবেন আপনার কানে কেউ একজন ফুসফুস করে বাজে কথা বলছে, সেই ন্যারেটিভটাকে প্রথমেই ইগনোর করবেন। দ্বিতীয়ত, এই প্রোক্রাস্টিনেশন থেকে আপনি যদি বেরোতে চান, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। দেখেন, একটু বিস্তারিত বলি এই ব্যাপারটা, যে প্রোক্রাস্টিনেশন একটা গাড়ির সাথে আপনি তুলনা করেন। একটা গাড়ি যখন অনেক দিন ধরে অফ থাকে, তখন সেটার স্টার্ট দিতে কিন্তু একটু সমস্যা হয়। কিন্তু একবার যখন স্টার্ট হয়, গাড়ি যখন একবার চলা শুরু করে, তখন সেটা স্মুথলি চলতে থাকে। বা সাইকেল চালানোর সাথে আপনি চিন্তা করেন, আপনি যখন প্রথম প্যাডেল দেন খুব কষ্ট হয়, ধীরে ধীরে আপনার পা সয়ে যায় এবং আপনার কাছে সাইকেল চালানোটা ইজি হয়ে যায়। ঠিক একইভাবে, যেহেতু ইনিশিয়াল স্টেপটা নেওয়া কঠিন প্রোক্রাস্টিনেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করতে হবে। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি প্রচুর পড়ালেখা করতে চাচ্ছেন, আপনার সামনে পরীক্ষা, কিন্তু আপনি কোনো একটা কারণে পড়তে পারছেন না। কেন পারছেন? আপনার ভিতর প্রোক্রাস্টিনেশন কাজ করছে। আপনি জানেন ম্যাথ করতে হবে, কিন্তু ম্যাথ করতে পারছেন না। ম্যাথ করতে গেলেই মাথা ব্যথা করে, ম্যাথ করতে গেলেই অন্য জিনিস মনে পড়ে, ম্যাথ করতে গেলেই জীবনটা তিতা লাগে। সেই ক্ষেত্রে ম্যাথ করা বাদ দিন। ম্যাথ করা বাদ দিয়ে ম্যাথের গ্রুপে জয়েন হন, ম্যাথের গ্রুপ এইচএসসি এসএসসির গ্রুপে জয়েন হন, ইউটিউবে কিছু ভিডিও দেখুন, আশেপাশের এনভায়রনমেন্টাল যেটা ম্যাথের সাথে রিলেটেড সেটা গড়ে তুলুন। একটা অ্যাপ নামান যেখানে ম্যাথ নিয়ে কথা বলে। ডাইরেক্ট আপনি আপনাকে ফোর্স দিচ্ছেন না, আপনি আপনার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছেন। এই এনভায়রনমেন্ট আপনাকে টেনে নিয়ে যাবে ম্যাথের দিকে। এটা কিসের সাথে তুলনা করা যায়? মনে করেন আপনি যখন মাছ ধরতে যান পুকুরে, আপনি কিন্তু খালি হাতে মাছ ধরতে পারবেন না, কারণ পুকুরটা অনেক বড়। সেই ক্ষেত্রে আপনি যদি একটা জাল নিয়ে আসেন, সেই জালটাকে ফেলানোর পরে সেই জালটাকে আপনার নিজের কাছে নিয়ে আসেন, তাহলে মাছ অটোমেটিক চলে আসবে। ঠিক একইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা, আর ন্যারেটিভটা অবিশ্বাস করার মাধ্যমে আমরা কিন্তু প্রোক্রাস্টিনেশন থেকে 100% বেঁচে আসতে পারি।